जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय सिया रामचंद्र की जय, जय राधा रानी की जय, जय वैष्णो माता की जय। आज हमें श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य যোগ श्लोक 46 पाठ করছি। यावनः अर्थः उद्पानः सर्वत्रः संपलुतोदकेः तवाहन सर्वेषु वेदेषु ब्रह्मणस्य संबंधेः विज्ञानतः। অনুবাদ, ক্ষুদ্র জলাশয় যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, ক্ষুদ্র জলাশয় যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেইগুলো বৃহৎ জলাশয় থেকে আপনার থেকে সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনায় মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সেই সব উদ্দেশ্যে উপলব্ধি করেছেন, তার কাছ থেকে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়। এখানে ভগবান তার শিষ্য অর্জুনকে বলছেন, বেদের অধ্যয়ন করা কেবল একমাত্র উদ্দেশ্য হচ্ছে সব কারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা, অর্থাৎ সেই তত্ত্বজ্ঞানের লাভ করার অর্থ হচ্ছে ভগবানের কাছে তার সঙ্গে নিত্য সম্পর্কের উপলব্ধি করা। এখানে ভগবান তার শিষ্য, তার বন্ধু, তার সখাকে বলছে, তুমি যে আমার কাছে এসেছো, আমার যে তুমি সংস্পর্শে রয়েছে অর্জুন, এতে তোমার তত্ত্ব জ্ঞান লাভ হচ্ছে। এর দ্বারা ভগবান সমস্ত মনুষ্য লোককে বোঝাতে চেয়েছে কি প্রতিদিন সেই ভগবানের স্মরণ করো, তার ধুনে তুমি ধনী হয়ে থেকো, আর তার জলে তুমি স্নান করো, মানে তার প্রতি তার দীর্ঘ বিশ্বাস, তার আস্থা, তার ভালোবাসা, সে ভগবানকে স্মরণ করো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী শ্লোক 47। कर्माणि एवं अधिकारः ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुः भूयः मा ते संगः अस्तु अकर्मणानि। অনুবাদ, এখানে ভগবান আবার অর্জুনকে বলছেন, হে পার্থ, স্বধর্ম বিহিত কর্ম তোমার অধিকার আছে, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মের ফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্মের আচরণ না করার প্রতি আসক্ত হয়েও না। এখানে তাৎপর্য হচ্ছে এখানে বলা হয়েছে কি তিনটি জিনিসের সম্বন্ধে ভগবান এখানে বলেছেন: কর্তব্য কর্ম, খেয়াল খুশির মতন কর্ম এবং নিষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রাকৃতিক তিনটি গুণের দ্বারা আবদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়াল খুশির মতন কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নিষ্কর্ম। ভগবান অর্জুনকে নিষ্কর্ম না হতে উপদেশ দিয়েছেন। তিনি তাকে বলেছেন কর্মের ফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে, কারণ মানুষ যখন তার কর্তব্য প্রত্যাশা করে তখন সে কার্যকারণের জড়িত হয়ে জড় বন্ধনের আবদ্ধ হয়ে পড়ে। এইভাবে সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। জয় শ্রীকৃষ্ণ। এখানে ঠাকুর তার শিষ্যকে বলছে, তার সখাকে বলছে কি তুমি কর্তব্য করো, তুমি কর্তব্যরূপী কর্ম করো। এই কর্ম করার ফলে কি হবে না হবে সেই জিনিসটা তুমি আমার উপরে ছেড়ে দাও। তুমি যুদ্ধ করো,
এর কী ফল হবে সেটা আমি বুঝবো। তুমি শুধু যুদ্ধ করে, এটাই তোমার কর্ম। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে একটি শ্লোক নিয়ে আসবো, ততক্ষণ জয় শ্রীকৃষ্ণ।